সকাল এখন 8:30 বাজে। আমরা চললাম কিছু সাইট সিইংয়ের উদ্দেশ্যে। যাব হচ্ছে সিদ্ধেশ্বরী টেম্পল, রুমকিনি টেম্পল, সিদ্ধেশ্বরী যেটা হিল সেখানে, রুমকিনি টেম্পল, গালুডি ড্যাম, রাতমোহনা। তো এই কটা আগে কভার করা যাক। দিয়ে আসলাম, গাড়িটা এইদিকে পার্কিং আছে। গাছটা দেখো, আমরা এসে গেছি রাতমোহনা। দেখে নাও, এই যে হচ্ছে ফলসটা, এটা রাতমোহনা ফলস। আমরা ঠিক এই ওপর দিয়ে এলাম। ভালোই জল আছে। দীর্ঘদিনের জলের চাপে এই বোল্ডারগুলো ভেঙে যায়। কথিত আছে এখানে নাকি সোনা পাওয়া যেত আগে, তার নাম, সেখান থেকেই নামকরণ হয়েছে সুবর্ণরেখা। আর এই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা। এখানে একজন মাছ ধরছে। এবার আমরা যাব এই গোল্ডেন ফলসের দিকে। এই দূরে যেটা দেখা যাচ্ছে, চলো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রাতমোহনা ফলস, কিন্তু অনেকে এটাকে গোল্ডেন ফলসও বলে। কারণ হচ্ছে সূর্যের আলো এখানে পড়ে গোল্ডেনের মতো দেখায়। পূর্ণিমার রাতে মনে হয় এটা সব থেকে ভালো বোঝা যেত। ফিরে এই
রংগুলো এরা কেনে না বানায়? টাইলসে যেরকম থাকে টাইলস দেবে ভিতর থেকে শিল্প করা এখানে তো তার মানে হাতি আছে। হাতে আছে আছে মানে আসে এরা, কিছু তো পাওয়া গেল। বর্ষাকালে আমাদের এখানে হেভি লাগে। তেমন করে এই যে পলাশ গাছ, ও এই তো এই পাশে সব রয়েছে। আছে না, তুলে দিয়েছে, টুরিস্টকে তুলে দিয়ে দিয়েছে যা। কোনো গাড়িওয়ালা। আরে তো ছেড়ে দিতে হবে না, টুরিস্টও আসবে। গাড়িওয়ালা কেউ বললো দাদা তুই তুলে দাও না, তুই তুলে দিল। একটাই কাজ আছে, ওই তো কোনো করে উঠবে, ঠিক আছে? ওই যে মন্দির দেখছেন না, হ্যাঁ সিদ্ধেশ্বরী, ওই যে দেখা যাচ্ছে, ওই যে। ড্রোন থাকলে ভালো লাগতো। হ্যাঁ, এসে গেছি সিদ্ধেশ্বরী হিলসে। এখান থেকে 658 মিটার ওপরে একটা সিদ্ধেশ্বর শিব মন্দির আছে। জায়গাটা অসাধারণ। চলো, বাড়ি থেকে স্টেশন বোধহয় 500, বাড়ি থেকে স্টেশন 500 হবে, 500 মিটার 500 মিটার সোজা রাস্তায়, আর 658 অনেক ওপরে রয়েছে সিদ্ধেশ্বর টেম্পল। জায়গাটা খুব সুন্দর জায়গা, কোনো সাউন্ড নেই আশেপাশে, একদম নিশ্চুপ নিস্তব্ধ জায়গা। আমাদের টাইমিংটাও খুব ভালো হয়েছে, বাজে হচ্ছে এখন 9:18। তো আমরা 4 জন, আস্তে আস্তে একজন অফ হয়ে গেছে, আর একটু পরে একজন করে আরো 2 জন অফ হবে। অনেকটা পথ এসছি নিচ থেকে, আর 460 মিটার বাকি। চিকু সম্ভবত একটা দোকান, দেখা যাক। মন্দিরে যাওয়ার পূর্বে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর দয়া করে নামান্তন পূজনে লিখবেন। মন্দির যাওয়ার রাস্তায় মাঝখানে মন্দিরের আশেপাশে প্লাস্টিকের বোতল ফেলবেন না। বন বিভাগের তরফ থেকে নাম রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক, আপনারা যারা আসবেন নাম রেজিস্ট্রেশন করবেন, সাথে একটা পর্চাও দেবে, এরকম একটা। যথাসাধ্য আপনারা যেভাবে পারবেন সেভাবে ডেভেলপমেন্টের জন্য দেবেন আর কি, সাহায্য আর কি। তো উনি আছেন এখানে, এসে এনার কাছে নাম রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক, আপনারা নাম রেজিস্ট্রেশন করে তবেই ওপরে উঠবেন, আদারওয়াইজ ওপরে উঠবেন না একা। অবশ্যই দরকার। যাওয়ার পথে এনারা এরকম রোজই প্রায় মাথায় মাল নিয়ে এরকমই উঁচু। ফটো নিচ্ছে, রেগে যাচ্ছে। চলো, মোটামুটি যারা বয়স্করা আছেন তারা ওঠার চেষ্টা করবেন না। এখানে এই বাড়িটা আছে, এখানে এসে বসতে পারেন, পাখা আছে, বন দপ্তরের তরফ থেকে ব্যবস্থা আছে, দোকান রয়েছে, জল আছে, বসে রেস্ট নিতে পারবেন। আমাদের চারজন টিমের 2 জন রাস্তায় আটকে গেছে। ওই যে দূরে যে কমলা রঙের যে ঘরটা দেখা যাচ্ছে, বন দপ্তরের ঘর, ওখানেই রেস্ট নিচ্ছে। বাকি রইলাম 2 জন।
দুজন ওঠার চেষ্টা করছি, প্রথমবার এরকম পাহাড়ি রাস্তায় ওঠার চেষ্টা করা হচ্ছে। ভালোই লাগবে, অন্যরকম অভিজ্ঞতা। কষ্ট একটু হচ্ছে, বাট ভালো লাগছে। আমরা অনেকটাই এবার চলে এসেছি, আর মাত্র 235 মিটার বাকি। এই রাস্তাটা দিয়েই যেতে হবে, এই দিকের এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যেতে হবে। আমরা এইখান থেকে উঠে আসলাম, এখানটা বড্ড চড়াই, ভালোই চড়াই আছে এখানটা। চলো তাহলে বাকিটা পথ দেখা যাক। কিছুটা পথ এসে গেলাম, আর মাত্র 177 মিটার বাকি। কিন্তু এখানটা যাবে কি করে? কিন্তু এই জায়গাটা একটু খাড়াই, আরও খাড়াই। আমরা এখান দিয়ে এলাম, এখান দিয়ে নেবে আবার পরের ধাপ দিয়ে এইভাবে উঠে এসেছি। আশপাশটা দেখো, অসাধারণ। ওই দূরে দেখা যায় আর একটা টিলা। এই জায়গাটা উঠবে কি করে তুমি? 4 জন আর 3 জন অফ চলে যাচ্ছে। এবার আমি লাস্ট। তো জলটা কে নেবে? জলটা কয়েকটা ধাপ বাকি, সেটা আমি একাই এগিয়ে যাই। এর ঠিক ওপরটাতেই আছে সিদ্ধেশ্বরী টেম্পল। অপরূপ মায়াবী সৌন্দর্য, মুগ্ধ হয়ে গেলাম। দীর্ঘ 650 মিটার অতিক্রম করে চলে এসেছি। ভালোই কষ্ট হয়েছে। গরমকালে যারা আসবেন, শীতে যারা আসবেন, প্রত্যেককে বলছি একটু জল আনবেন সাথে। ইনি হচ্ছেন ঠাকুর মশাই এখানকার। जय भोलेनाथ। ओम नमो गणेश्वराय सदा शुद्धं विद्यारविन्दे भवानी सहितं। ইউরেনিয়াম মাইন্স আছে, জাদুঘোড়া ইউরেনিয়াম মাইন্স।
সেই জন্য জানো গন্ডি টাঙ্গা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই তো রুমকিনি টেম্পল। আমরা ইউটার্ন নিয়ে নেবো এবার। এসে গেছি জাদুঘরা রুমকিনি টেম্পল। পাহাড়ের কোলে রয়েছে এটা মন্দিরটা। যারা আসবে এখান থেকে ঠাকুর পাওয়া যায়, এখান থেকে প্রসাদ পাওয়া যাবে। এখানে গাড়ি টাড়ি পুজো দেওয়া যায়। যাও পুজো দাও। এটা চড়বো কি নিয়ে গালুডি ব্যারেজ। এটা কি? গালুডি ব্যারেজ সুবর্ণা খাই গালুডি ব্যারেজ এটা বুরাডি লেক আর গালুডি ব্যারেজ। এত পরিষ্কার জল।
কি কালকে তো ওই পুরো ম্যাপ সব আজ ঘাটশিলার সেকেন্ড দিন। আমরা বেশ কয়েকটা ট্যুর করলাম। সকাল 8:30টার সময় আমাদের সাথে দাদা আছেন দীপঙ্কর দাস, ওনারই গাড়ি সুইফট ডিজায়ার করে আমরা এসি গাড়ি আছে এটা HCL দেখলাম, হিন্দুস্তান কপার লিমিটেডের। ওনার পরে সিদ্ধেশ্বর টেম্পল, তারপর আমরা রঙ্কিনী জাদুঘর আর রঙ্কিনী টেম্পলটা কভার করার পরে ওখানে একটু ছোটো করে পুজো দিলাম এবং তার সাথে ফেরার পথে কালোটি ড্যাম হয়ে এবার রামকৃষ্ণ মিশন মঠের দিকে যাচ্ছি। তো মোটামুটি 12টা বাজতে চললো, 12টা বেজে গেছে। তো আপনারা যারা ঘাটশিলায় আসবেন, বেড়ানোর চিন্তা ভাবনা করছেন, তারা দীপঙ্কর দাস আছেন, ওনার নিজেরই গাড়ি সুইফট ডিজায়ার, আপনারা বুক করতে পারেন। দাদার নামটা, ফোন নাম্বারটা একবার বলবেন। 930-444-2170 930-444-2170।